আমার মনে হয় কি তোর আরেকটু সচেতন হওয়া দরকার ছিল। সবকিছু কি হিসাব করে হয়? না তা ঠিক হয় না, কিন্তু ওইটাই কিন্তু সবার আগে দরকার ছিল। আচ্ছা, ভাবি এই ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছে? কি পাগল নাকি? না না না, এইসব চিন্তা ভাবনা একদমই করিস না। শোন, তুই ভাবিকে বোঝা, বল যে এগুলো অনেক ধরনের সমস্যা হতে পারে। এই এসব এসব পাগলামি একদমই করিস না দোস্ত। মাথা কাজ করতেছে না, আমি তানিয়ারে কি বলবো? আচ্ছা, তুইও কি এটাই চাচ্ছিস নাকি? এত ইনকোয়ারি করিস না, ঠিক মতো ক্যারিয়ার না দাঁড়াইলে পস্তাইতে হবে, আর আমি আফসোস করতে চাই না। দোস্ত I miss you so much. Me too. আমরা কি আবার এক হতে পারি না? মানে একসাথে থাকতে পারি না? Shahid, I think I need more time. Mentally আমি এখনো আমি বুঝতে পেরেছি। বাই দ্য ওয়ে, তোমার অফিস কেমন চলছে? ট্যুর কেমন হলো? It was really very good. To be honest, I enjoyed a lot. জানো, কিছু কিছু জায়গায় না আমি তোমাকে ভীষণ ফিল করছিলাম। আমি জানি তুমি আমাকে প্রতিনিয়ত ফিল করো, মিস করো। বাই দ্য ওয়ে, আমাদের হানিমুন ট্রিপ মালয়েশিয়া ছিল না? আমি যে খুব ভালো আছি তা না, একেবারেই নয়। তাহলে প্রতিনিয়ত মনে হয় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটা আমি করে যাচ্ছি। প্রতিদিন ভালো থাকার অভিনয় করে যাওয়া। আমি জানি তুমি একটা স্ট্রং মেয়ে, আমি স্ট্রং মেয়েটাকেই ভালোবাসি। বাই দ্য ওয়ে, কি খাবে? তোমার ফেভারিট টিবন স্টেক? কিরে কিরে দোস্ত, হঠাৎ তলব করলি যে? সবকিছু ঠিকঠাক? ভালো লাগছে না, তাই ভাবলাম তোকে একটু ডাকি। তো এইখানে কেন? আমার অফিসে আসতি, অফিসে বসে কথা বলতাম। না ঠিক আছে। আচ্ছা, ভাবির কি খবর? সেটা নিয়ে একটু আপসেট। ও সময় চাইছে। আমি বুঝতে পারছি না ও নিজের নিয়ে কেন এমনটা ভাবছে। ও একা তো কোনো দোষ করেনি, আমিও তো দোষী, তাই না? আমি আসলে এই ব্যাপারে কি মন্তব্য করব ঠিক বুঝতে পারছি না, তবে এতটুকু বলবো, তুই ভাবির পাশে থাকিস। আমি তানিয়াকে অনেক ভালোবাসি এবং সেটাও বোঝে, আর বোঝে বলেই হয়তো ও বেশি কষ্ট পাচ্ছে। কিন্তু আমি জানি না ও নিজেকে নিয়ে কেন এমনটা ভাবছে। আমি এই বিষয়ে ওকে কিচ্ছু বলিনি, ইনফ্যাক্ট কোনো ব্লেম পর্যন্ত দেইনি। বুঝতে পারছি, ভাবে একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। আচ্ছা দোস্ত, তুই কি সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছিলি? হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। তানিয়ারই কাজিন উনি। তুই দেরি করিস না, আমার মনে হয় কি এট ফার্স্ট তুই ওনার সাথে গিয়ে কথা বল, আলোচনা কর, দেখ কি বলে। হ্যাঁ, আমি সেটাই ভাবছি। তবে তোর কি খবর বল? এই তো চলে যাচ্ছি রে, গত সপ্তাহে গিয়েছিলাম একটা অফিসের কাজে, রাতেই ফিরেছি। একটু চল, এখানে না বসে কোথাও ক্যাফেতে গিয়ে বসে। হ্যাঁ চল চল। জাহিদ, আমি আর এই বাসায় থাকবো না। সেটা তো বেশ কদিন ধরে শুনছি। আমি এখানে থাকলে আরো অসুস্থ হয়ে যাব। তোমাকে দেখলে, তোমাকে এভাবে বারবার দেখলে আমার আগের সব স্মৃতি মনে পড়ে যায়। আমাকে ছাড়া তুমি থাকতে পারবে? ঘৃণার সাথে মাঝে মাঝে বসবাস করা ভালো, তাতে হয়তো অপরাধবোধ থাকে না। কিন্তু আমি আর তোমার সাথে থাকতে চাই না। প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমাকে আমার মতন করে থাকতে দাও। আমি তোমার সাথে থাকতে চাই না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না।
আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। কিন্তু আমার সেই ভালোবাসা তো ঘাটতি ছিল, আমাকে সেটা বুঝতে দাও। তুমি প্লিজ আমাকে কিছুদিন একা আমার মতন করে থাকতে দাও। তুমি প্লিজ এভাবে বলো না, আমরা তো সব মেনে নিয়েছি, যা হবার তা হয়ে গেছে, সামনে যা হবে আরো ভালো হবে। প্লিজ তুমি পাগলামি করো না, প্লিজ প্লিজ। তুমি প্লিজ আমাকে আটকানোর চেষ্টা করো না তো, বুঝতেই চাচ্ছ না তুমি কিছু।